হ্যালো বন্ধুরা, দেখো জীবনবিজ্ঞান 2025-এর কোশ্চেন পেপার। আর প্রথম এই শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে যে নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম? এটার উত্তর হবে গ। সেকেন্ডের হচ্ছে নিচের কোন কোন বাক্যটি সঠিক নয়? উত্তর হবে ঘ। একের 3 হচ্ছে চোখের প্রতিসারক মাধ্যমগুলো হলো, উত্তর হবে ক। একের 4 সঠিক উত্তরটি হবে খ। একের 5 এখানে বলেছে ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? এটা হবে ঘ। মিলার ও উরের পরীক্ষার নিচের কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি? এটা হচ্ছে খ, কারণ মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন গ্যাস নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন। এবার একের 7 উত্তরটি হবে গ। এবার একের 8 বলেছে বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোটটি সঠিক? এটা হবে ক, মোরলা মাছ। এবার একের 9 জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো ক্লোরিনযুক্ত কীটনাশক। এবার একের 10 এর উত্তরটি হবে সিউডোমোনাস। এবার একের 11 ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক? এখানে দেখো এটি সঠিক এবং এটি 3টি সঠিক, অর্থাৎ ক। তারপর একের 12 বলেছে কোনো এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? গ। একের 13 সঠিক উত্তর হবে গ। এরপর একের 14 সঠিক উত্তরটি হবে ঘ। একের 15 সঠিক উত্তরটি হবে গ। এবার সত্য মিথ্যা। দেখো 2-এর 1 উত্তরটি হবে সত্য, ট্রু। 2-এর 2 ট্রু, 2-এর 3 ফলস, 2-এর 4 ফলস, 2-এর 5 ফলস এবং 2-এর 6 ট্রু। না, 2-এর 5 এটা ট্রু হবে, অর্থাৎ দুটো ট্রু, দুটো ফলস, তারপর দুটো ট্রু। তারপরে দেখো 2-এর 7 এটা হবে হাইপোথ্যালামাস। 2-এর 8 শ্বানকোষের কাজ কি? পেরিফেনাল স্নায়ুতন্ত্র বজায় রাখা। 2-এর 9 এর উত্তরটি হবে ইস্ট। 2-এর 10 হবে, এটা হবে উত্তর, স্মল লেটার ওয়াই আর ক্যাপিটাল লেটার আর। আর 2-এর 11 বর্ণান্ধতা জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে? এটা। এবার 2-এর 12 ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি হলো প্রাকৃতিক নির্বাচন। 2-এর 13 এর উত্তরটি হবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা। 2-এর 14 জেএফএম এর মূল ভূমিকা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিয়ে বনাঞ্চল রক্ষণাবেক্ষণ করা। 2-এর 15 মানবদেহে মোট 43 জোড়া করোটি স্নায়ু ও সুষুম্না স্নায়ু বর্তমান। 2-এর 16 উত্তর হবে টেলোমিয়ার। 2-এর 17 হবে বিবিআরআর। 2-এর 18 হবে জাতিজনী, ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে। 2-এর 19 হবে প্রাণীর বর্জ্য বা লোম। 2-এর 20 হবে চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর মূল্যবান অংশ। এরপর ম্যাচিং আছে, এডিএইচ হবে উমো, অ্যামাইটোসিস হবে বেমতন্তু গঠিত হয় না, থ্যালাসেমিয়া হবে 6,
সমবৃত্তি অঙ্গ হবে অভিসারী বিবর্তন, মানব সংখ্যা বৃদ্ধি হবে জলভূমির হ্রাসপ্রাপ্তি, আর পক্ষীপরাগী পুষ্প হবে পলাশ। হয়ে গেল। এবার 2 নম্বরের প্রশ্ন। তো প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। সোজাই প্রশ্ন এসছে, খুব একটা কঠিন আসেনি। যারা একটু মন দিয়ে পড়েছো আশা করি তারা সবই লিখতে পেরেছো।